বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 11 নম্বর চালহাটি ইউনিয়নের পূর্ব শাখার বর্তমান সেক্রেটারি হিসেবে আছি। 3 নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি যেন আমার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি সেটা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মানে প্রথম এত মানুষের সামনে বক্তব্য আর কি, আমরাই তো সুযোগ করে দেবো, গর্ব নাকি? সাহস, বুকে সাহস নিয়ে সামনের দিকে আগাতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক অনেক বড় করুক, হাসিবুজ্জামান মুরাদকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করুক, আর যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে। আল্লাহ পাকের কাছে সেই তৌফিক কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী 11 নম্বর চালহাটি ইউনিয়ন শাখার অন্যতম টিম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের 11 নম্বর চালহাটি ইউনিয়নের সম্মানিত সভাপতি ভাই মাওলানা আবু হুরায়রা। বক্তব্য রাখছেন মাওলানা আবু হুরায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা যে আওয়াজ দিলেন এটা 5 আগস্টের আগের আওয়াজ, বর্তমানের আওয়াজ দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবার মনে হচ্ছে যে সামনে কিছু মুজাহিদ বসা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, ইলা আখির আয়াত। আমরা সম্মিলিতভাবে আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মনিব, মহান রব দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে ইকামতে এই দিনের কাজে আপনাকে আমাকে কবুল করেছেন। ওয়াসসাবাকুম লিকামাতি দ্বীনি, ইকামতে দ্বীনের জন্য আপনাকে আমাকে নির্বাচন করেছেন। খুশি না বেজার? খুশি। সবাই খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে মুখের এবং বুকের যাবতীয় জড়তা দূর করে মুনাফিক নয় মুসলমানের মতো উচ্চ আওয়াজে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, উসওয়ায়ে হাসানা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা এখানে এসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া, প্ল্যান ছাড়া, পরিকল্পনা ছাড়া, টার্গেট ছাড়া কেউ কোনো কাজ করে? আমরা যেমন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না, আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া, পরিকল্পনা ছাড়া, রোড ম্যাপ ছাড়া কোনো কাজ আল্লাহ তাআলাও করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবেছো আমি পৃথিবীতে তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছি? সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য নেই, কোনো টার্গেট নেই, কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা ছাড়াই তোমাকে সৃষ্টি করেছি? নো, তোমাকে সৃষ্টি করেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে সৃষ্টি করেছি নেতৃত্ব দানের জন্য, তোমাকে সৃষ্টি করেছি খানকা শরীফে বসে থাকার জন্য নয়, তোমাকে সৃষ্টি করেছি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, এমনকি রাষ্ট্র পরিচালনার জন্য তোমাকে বানানো হয়েছে। আর আমরা
টুপিওয়ালা বলি ইসলামের ভিতরে রাজনীতি নেই। আচ্ছা ভাইজান, আমরা তো একথা সবাই জানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মাদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তো রাষ্ট্র যারা পরিচালনা করে 10 বছর, 10 বছর যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার ইসলামী স্টেট কায়েম করলেন, এখন রাজনীতি ছাড়া সরকার গঠন করা যায় না, সবাই বলেন না। তাহলে যিনারা এই কথা বলেন, বুঝতে হবে এদের চিন্তার ভিতরে, এদের বক্তব্যের ভিতরে, এদের কথার ভিতরে অনেক ভুল আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে প্রতিনিধিত্ব করবার জন্য পাঠিয়েছি। তবে হ্যাঁ, এই কাজটি যদি তুমি সম্পন্ন করে আসতে না পারো, আমার পক্ষে দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে ব্যর্থ হও, তাহলে ওয়াসাউফা তুসালুন, তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। কোন ব্যাপারে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়াসাউফা তুসালুন। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কওমের জন্য একটা সংবিধান আমি দিয়েছি, যে সংবিধানের ভেতরে লেখা আছে যদি কেউ কোনো জিনিস চুরি করে তাহলে তার হাত কাটতে হবে। চোরের শাস্তি হচ্ছে কি? হাত কাটা, সবাই বলেন, হাত কাটা, সবাই বলেন। হাত কাটা। চোরের শাস্তির বিধান হচ্ছে হাত কাটা। যদি কেউ জেনা করে ফেলে তাহলে তার শাস্তি কি? অবিবাহিত অবস্থায় যদি জেনা করে তাহলে পানিশমেন্ট দিয়ে তার একটু রুখসাতের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিবাহিত অবস্থায় যদি কেউ করে, এই কাজের সাথে যদি কেউ সম্পৃক্ত হয়, তার শাস্তি কি? বেঁচে থাকার দ্বিতীয় কোনো অপশন নেই। আমরা বিগত দিনে দেখেছি যারা বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, নিজের বউর সাথে ভালো সম্পর্ক ছিল না, কিন্তু দলের নেতার ভালো বউর সাথে ভালো সম্পর্ক ছিল। ঠিক। আমার বাড়িতে বলল, তোমার বাড়িতে আর দাদিরে নিয়ে আসবো। বলো, কোন দাদি? তো উনি বললো, আমি বললাম সম্ভব না। এই সম্ভব না বলার কারণে আমাকে 25,000 টাকা জরিমানা দিতে হয়েছিল। প্রিয় ভাইরা, তাহলে আজকের যারা বিরোধিতায় লিপ্ত, আজকের যারা বিরোধিতা করতেছে, কেউ আছে চোর, কেউ আছে ডাকাত, আলো আলো কম কম। কেউ অথবা পরের নারীর সাথে মেলামেশা করার কারণে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী স্টেট কায়েম করো, এই চোর ডাকাত আর বদমাইশ এরা বর্তমান যাচ্ছে না। তার কারণ বাংলাদেশ জামাত ইসলামী যদি পার্লামেন্টে আসে, তবে বিচার করবে কারা ভোট ডাকাতি করেছিল, বিচার করবে নিরীহভাবে মেশিন ঘর থেকে বাবাকে উঠিয়ে নিয়ে ট্রান্সফারে কারা দিয়েছিল, এই বিচার করবে। যার কারণে আজকে চতুর্মুখী ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, 17 বছর যারা বাংলাদেশ শাসন করেছে তাদের কাছে তোমরা কিন্তু প্রস্তাবের না। যদি তোমরা মনে করো মসজিদে দাস চলাকালীন যে ঘটনা আমরা ঘটিয়েছি, এই ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামী পিছিয়ে যাবে, যদি মনে করো তাদেরকে মিছিলে বাধা দিলেই হয়তোবা জামাত ইসলামী পিছিয়ে যাবে, যদি মনে করো ভোট কালেকশনে জামাত ইসলামীকে বিরোধিতা করলে জামাত ইসলামীকে বাধা দিলে তারা পিছিয়ে যাবে, এই যদি মনে করো, তাহলে আমি বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করো। তার কারণ আমরা ফাঁসির দড়ি গলার ভিতরে ঢুকিয়ে নিতে জানি, আমরা কামানের গলিকে গোলাপ ফুল মনে করে ওয়েলকাম জানাতে জানি, আমরা মৃত্যুকে পরোয়া করি না। সুতরাং আগামী দিনে জেল জুলুম হত্যা হামলা মামলা যাই আসুক না কেন, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠানোর জন্য মুখের এবং বুকের অর্থনৈতিক যত সাপোর্ট লাগে আমরা দিতে রাজি আছি। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক।
আল্লাহ তাআলা সকলকে যাজায় খায়ের দান করুক, সকলের সুস্বাস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।